أدبوا أولادكم على ثلاث خصال: حب رسول الله، وحب أهل بيته، وقراءة القرآن، فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله، أو كما قال عليه الصلاة والسلام। محترم व मुकर्रम আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত আসাতিজায়ে কেরাম, আজিজ তালাবা, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইসকল, বুজুর্গসকল, বাড়ির মা বোনসকল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের দয়া এবং মায়ায় আজকে আমরা দারুল উলুম লাম্বাবাসা আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ, এই ওয়াজও আমরা কিছু সময় দিবার, সময় কাটাইবার আল্লাহ তৌফিক আমরা দিয়েছি। যুগে যুগে সময় সময় দীনী মজলিস, দীনী ইজলাস, দীনী কনফারেন্স, দাওয়াত তাবলীগের প্রোগ্রাম, ইজতেমা হয়। তার মেন আর বুনিয়াদী উদ্দেশ্য হইল আমরার মুর্দা ইমানকে জিন্দা পাওয়া। আমরার ইমানের ব্যাটারিকে তোরা রৌনক দেবা, ইমানের ব্যাটারিকে তোরা ডেভেলপ করা, চার্জ দেবা। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আকাবিরিন, আমরার মুরব্বিয়ান, আমরার উলামা হযরত সময় সময় জায়গা জায়গা দীনী প্রোগ্রাম আয়োজন করেন। আর আমার নজওয়ান হল, মুরব্বী হল, বাড়ির মা বোন হল, সারারে দিনের দিকে ইনভাইট দেন, দিনের দিকে দাওয়াত দেন। আল্লাহর আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হল কামিয়াব আর সাকসেস ও মানুষ যে মানুষটা প্রোগ্রাম হাজির হইয়া দুই চার কথা শিকিয়া নিজের আমলের মধ্যে আনতে পারে, অন্যায় থেকে হে নিজেরে বাঁচাইতে পারে, গুনাহ থেকে তার দামনে হেফাজত করতে পারে, কুরআন আর শরীয়তের চাহিদা মোতাবেক তার জিন্দগি অতিবাহিত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তমাখা দ্বীনকে জিন্দা করতে পারে, হেও দুনিয়ার মধ্যে কামিয়াব হো। সুবহানাল্লাহ। ভাইসকল, বুজুর্গসকল, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ফরমায়, আমানত এমন এক বস্তু, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানতের প্রশংসা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা হে মোহাম্মদ আরবি, হে তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুওয়াদ্দুল আমানাত, তুমি আমানত হল ইলা আহলিহা, সাহেবে আমানতের দেশে দিয়া পৌঁছাই দিল। আমানতের এমন তাকিদ দেব, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাম্মদ, তোমার কাছে একটা আমানত আছে, তোমার কাছে একটা সম্পদ আছে, এই সম্পদকে, এই আমানতকে যে মানুষের কাছে যে তুমি লইছলা, হো মানুষের কাছে যে পৌঁছাই দেও, ওটাই আমানতের তাকিদ দেওয়া। এই আয়াতের বিশ্লেষণ দিয়া উলামায়ে কেরাম আর মুফাসসিরিনে আযম হলে এই আয়াতের বিশ্লেষণ ও শানে নজুল বয়ান ফরমায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খানা কাবারে ফতহ করবার লাগিয়া, ফতহে মক্কার সময়, মক্কারে যে সময় বিজয় করলা কুফারে মক্কার আত্মাকিয়া, ও সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা কাবার যে চাবি, খানা কাবার একটা চাবি আসলো, এই চাবি আসলে ইহুদি হর সময় পর
এক বিধর্মের দেশে যার নাম আসলো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। বাদে ইসলাম কবুল করছেন, তার কাছে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কইলেন, উসমান আমার খানা কাবার চাবি দে, আমি খানা কাবার ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। উসমান ওই সময় দিতে সময় ইনকার করলো, কইলো আমি খানা কাবার চাবি তোমারে দিতাম না, তুমি তোমার হক নাই। আল্লাহ রাসূল রাসূল কইলা, উসমান মনে রাখিস, একদিন এই খানা কাবার চাবির মালিক আমি মুহাম্মদ আরবি হইব, খানা কাবা গোটা বিশ্বের মালিক আমি হইব, মক্কা আর মদিনার ডঙ্কা আমার হাতে থাকবো, ফতহার ঝান্ডা আমার হাতে থাকবো। ওই সময় আমি চাবি যারে চাইবো তারে দিতাম পারবো। আজকে তো আমার দেবে না। ঘটনাক্রমে আগামী বছর যে সময় ফতেহে মক্কার ফাতাহ করবার লাগে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনা থেকে সফর করিয়া মক্কা শরীফের মধ্যে আয়। মক্কার সমস্ত নেতা হলরে নেস্তানাবুদ করিয়া যে সময় খানা কাবার দিকে আগুয়ায়, খানা কাবারে ফাতাহ করিয়া উসমানের হাত থেকে চাবি লিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উসমান যাওয়া বছর আমি কইলাম চাবি দিবার লাগিয়া চাবি দিছিল না, দশরথী মুহাম্মদের বাহাদুরি আমার খতায় আজকে আমি যারা চাই তারা চাবি দিতাম পারবো, যারা চাই মুসা তারা চাবি দিব। ওই সময় রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আসমান থেকে ওহী পাঠায়, হে মুহাম্মদ আরবি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। আয় মুহাম্মদ লা শাক্কা নিশ্চয় নিঃসন্দেহে তুমি মক্কা শরীফের ফাতাহ করছো, খানা কাবার মালিক হইছো, মক্কা আর মদিনার গভর্নর তুমি বানাইছো, ইনো কোনো শক নাই শুভা নাই। কিন্তু আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। তুমি যে চাবিটা উসমানের হাত থেকে আনছো, এই চাবির ইতিহাস আছে। এই চাবি ধরতি দুনিয়ার মধ্যে যে সময় খানা কাবা ইজাদ হইছে, ওই সময় দেখিয়া উসমানের খানদানের চাবিটা চলিয়া একেবারে যেখানে উসমানের বংশধর আত্মা গাইতে উসমানের আকাইল, আয় মুহাম্মদ তুমি এই চাবিটা উসমানের হাতে দিল, যদি নহে তোমার কাছে ঈমান আনছে না, যদি নহে তোমার উপরে কলিমা পড়েছে না, তবু তার এই আমানতটা তুমি নিশ্চয় বাদশাহ, তুমি গভর্নর হয়ে গেছো, তুমি মালিক হয়ে গেছো, কোনো শক নাই শুভা নাই সন্দেহ নাই। কিন্তু এই তুমি খানা কাবার চাবি ওই এক বিধর্মের হাতে দিলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে খানা কাবার চাবি উসমান ইবনে মাযউনের হাতে দিলেন। উসমান ইবনে মাযউন দেখি অবাক, हैरान হয়ে গেছেন, হতাশা হয়ে গেছেন। আরে খানা কাবার মালিক হয়ে গেল এখন মুহাম্মদ আরবি, মক্কা তার হাওয়া চলে, তাই মক্কার এমএলএ হয়ে গেল, গভর্নর তাই হয়ে গেল, মিনিস্টারও তাই হয়ে গেল, সরকারও তাই চলে। আর আমি এক গর মুসলিমের তো খানা কাবার চাবি দিলাম। নিশ্চয় মুহাম্মদের দিন, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের মযহব শান্তির মযহব হইব, সত্য মযহব হইব। লগে লগে উসমান ইবনে মাযউন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ইসলাম কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এক আদেশ মানার লগে লগে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। ও আমানতগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যার কাছে আসলো তার কাছে পৌঁছানোর লগে লগে এই বালা ব্যবহার করার লগে লগে এখন গैर মুসলিম মুসলমানের দ্বারার মধ্যে গেছে। তাই কোরআন ও আয়াতের লাগে নাযিল হইছে, ও ঘটনার লাগে এই আয়াত নাযিল হইছে। কিন্তু এই আয়াতের বিশ্লেষণ উলামায়ে কেরাম বলে ফরমায়, খালি কিয়ামতের দিন আমরা আপনারে গোটা জাহানের মানব জাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সওয়াল করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিজ্ঞাসা করব, হে মানব জাত, এ উম্মতে মুহাম্মদীয় হযরত আদম আলাইহিস
সালাতু সালাম থেকে লইয়া খালি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আইবা সারা জিজ্ঞাসা করবো আশারা ডাকে ডাকে কইব এ অমুক তোমার কাছে যে আমি আমানত দিলাম এই আমানত আমার কাছে পৌঁছাও এ অমুক এ আব্দুল্লাহ এ আব্দুর রহমান এ আব্দুল করিম এ আব্দুর রহিম তোমাদের কাছে যে একটা আমি আমানত দিছি আমার আমানত কোন সহি সুন্দর হিসাবে আমার কাছে পৌঁছাই দাও ওই সময় আমরা সারা আউয়ালিন ওয়া আখিরিন আমরা হতাশ আমরা हैरान परेशान হইব যে আল্লাহ তাআলা আমাদের কিতাব আমানত দিলা আর যে আমানত আমি গুনাহ দিতাম আল্লাহ তাআলা ফিতরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام যে হর বাচ্চা যে পয়দা হয়েছে যার জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে হে ফিতরতে ইসলামের উপরে পয়দা হয়েছে খাও ইহুদির ঘরে জন্ম খাও নাসারার ঘরে জন্ম খাও হিন্দুর ঘরে জন্ম খাও সুরের ঘরে জন্ম খাও ডাকাইতের ঘরে জন্ম খাও বড় গুনাহগারের ঘরে জন্ম সব মুসলমান সব ফিতরতে ইসলামের উপরে জন্ম হয় অর্থাৎ আল্লাহ পাক পরবর্তীকার আলমের গোটা জাহানের মানব জাতির নিষ্পাপ বেগুনাহ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় যার কারণ যে সময় বাচ্চা বলুক হওয়ার আগে দুনিয়া থেকে মারা যায় তা আমরা সবাই জানি তার হিসাব নিকাশ তার দরকার সব আল্লাহ তাআলা মাফ করে দেন তার কোনো দরকার নাই কারণ হে মাসুম আল খাতা তার কোনো গুনাহ নাই তার মা তাকদ্দামা ওয়া মা তাআখারা তার আগে পিছে ডাইনে বামে সব গুনাহ আল্লাহ পাক পরবর্তীকার আলামে মাফ করে দিলেন লেখা হয় না তো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ তাআলা হর মাউলুদ মানে হর বাচ্চা যে পয়দা হইছে খাও ইহুদির ঘরে জন্ম খাও ডাকাতির ঘরে জন্ম খাও গैर মুসলিমের ঘরে জন্ম হে মযহবে ইসলামের মধ্যে জন্ম হয় ফাবাওয়াহু ইউহাবিদানি আও ইউনাসিরানি আও ইউমাজ্জিসানি তার মা বাপে তারে লালন পালন করতে গিয়া খেরর ইহুদি বানাইলেন খেরর নাসারা বানাইলেন খেরর খ্রিস্টান বানাইলেন খেরর অন্যান্য ধর্মের মধ্যে পরিবর্তন করে দিন এই পরিবর্তন করনেওয়ালাকে আমি আমার মা এবং আমার বাবা যদি আমাদের মা আমরার মা বাবা আমরা আমাদের গার্জিয়ান যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই শরীয়ত আমরা বুঝি তরিকত আমরা বুঝি মারিফত আমরা বুঝি কোরআন আমরা বুঝি রাসূল আমরা বুঝি আমরা আওলাদে যদি আমরা কোরআন আর হাদিসের শিক্ষা আমরা দেই যদি আমরা আওলাদে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাই তারা আমি হালাল চিনাই তারা আমি হারাম চিনাই তারা হালাল আর হারামের দরমিয়ান পার্থক্যটা যদি আমি তারা বুঝাই তারে গুনাহ কোনটা যদি আমি শিখাই তারে নেকি কোনটা যদি আমি শিখাই তে আমার দুনিয়ার মধ্যে লালন পালন করাটা আমার লাগি কামিয়াব হইব খালি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা কইবা আয় উম্মত হল আয় অমুক তুমি আমার আমানতকে পৌঁছাই দিও অর্থাৎ আল্লাহ তাআলা আমারে যে সন্তান বিষয় যে হরতা আমরা ধরো জন্ম হয়েছেন এটা হরতা হল না বিলকুল মাসুম বেগুনাহ তার কোনো গুনাহ নাই ওই হিসেবে যদি আমরা তার শিক্ষা দিতে পারি বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি তারা আমি সহি শিক্ষায় শিক্ষিত বানাই বালিগ হওয়ার পরে হে তারা যদি আমি ইসলামিক বুদ্ধির মধ্যে আমি রাখি ওই মানুষটা যে সময় দুনিয়ার মধ্যে চলবো হারামও চিনব হালালও চিনব হারাম থেকে বাঁচিব হালাল আপনাইব গুনাহ ছাড়ব নেকির দিকে আইব নামাজের দিকে আইব দোয়ার দিকে যাইতো না সুদের দিকে যাইতো না বাঙ্গর দিকে যাইতো না ড্রাগসের দিকে যাইতো না অবৈধ খামার মধ্যে যাইতো না যদি আমি আমার আওলাদরে যদি আমি আমার ছেলে মেয়ে যদি আমার সন্তানরে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত দেই যদি আমি আমার আওলাদরে ইসলামিক পরিবেশের মধ্যে রাখি
কোরআন এবং হাদিসের রোশনীর মধ্যে আমি রাখি তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আমানত আমরা বিলকুল বেধক